আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপকরণ দিয়েই বাড়িতে সহজে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ক্যাশনাট সালাদ বানাবেন সেই রেসিপিটি। চলুন রেসিপিটি শেয়ার করি। এই জন্য আমি প্রথমে নিয়ে নিব হাড় মুরগির বুকের মাংস 1 কাপের মতন। আমি এখন মাংসটিকে মেরিনেট করে নিব। এই জন্য দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দিব হাফ চা চামচের মতন কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব সামান্য লবণ, দিয়ে দিব 1 চা চামচের মতন সয়া সস, দিয়ে দিব 1 চা চামচের মতন লেবুর রস। তারপর আমি ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর আমি বানিয়ে নিব চিকেন ক্যাশনাট সালাদের জন্য একটি সস। এই জন্য বাটিতে দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতন টমেটো সস। তারপর আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতন সুইট চিলি সস, দিয়ে দিব 1 চা চামচের মতন কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব 1 চা চামচের মতন সয়া সস। তারপর আমি দিয়ে দিব সামান্য চিনি। তারপর আমি ভালোভাবে মিশিয়ে রেখে দিব। এখন আমি মেরিনেট করে রাখা মাংসের সাথে দিয়ে দিব 2 চা চামচের মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে মাংসটি খুব সফট হয়। দিয়ে দিব অর্ধেকটার মতন ডিম। তারপর আমি মাংসটিকে ভেজে নেব। মাংস ভাজার সময় আপনারা খেয়াল রাখবেন মাংসটা যেন অতিরিক্ত ভাজা না হয়ে যায়। এজন্য আমি এখানে 2 ধাপে মাংস ভেজে নিব, যাতে মাংসটা সুন্দরভাবে ভাজা হয়। অতিরিক্ত ভাজা হয়ে গেলে মাংসটা খেতে শক্ত হয়ে যায়, তখন সালাডটা ভালো লাগে না। এই জন্য আমি এখানে হাই হিটে মাংসটাকে ভেজে নিব, যাতে উপর দিয়েও ভালো করে ভাজা হয়, ভিতর দিয়ে যেন নরম থাকে। 2 মিনিটের মতন ভাজার পরে মাংসটা দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসটাকে উঠিয়ে নিব। তারপর আমি বাকি মাংসগুলো ভেজে নিব। 2 মিনিটের মতন ভেজে তারপর আমি উঠিয়ে নিব। সেই তেলেই আমি ভেজে নিব কাজু বাদাম। ক্যাশনাট সালাদে অবশ্যই আপনারা কাজু বাদাম দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে কাজু বাদামকে হালকা লাল লাল করে ভেজে তারপর উঠিয়ে নিব। এখন আমি ক্যাশনাট সালাদের যে সবজি ব্যবহার করব তা বাটারে হাই হিটে 1 মিনিটের মতন ভেজে নিব। এই জন্য প্রথমে দিয়ে দিব হাফ কাপের মতন গাজর। গাজরটাকে আমি হাই হিটে ভেজে নিব। তারপর আমি দিয়ে দিব 1/4 কাপের মতন ক্যাপসিকাম। তারপর আমি দিয়ে দিব 1/4 কাপের মতন টমেটো, দিয়ে দিব হাফ চা চামচের মতন কালো গোলমরিচের গুঁড়ো। এই সময় আমি চুলার জাল হাই হিটে রাখবো। তারপর আমি দিয়ে দিব হাফ কাপের মতন শসা। তারপর আমি দিয়ে দিব 2টির মতন কাঁচামরিচ কুচি, দিয়ে দিব স্বাদ মতন লবণ। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো আর ভেজে রাখা কাজু বাদাম। তারপর আমি একটু ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব সস। এই সময় ভালোভাবে মিশিয়ে নেবেন, তারপর চুলার জালটা বন্ধ করে দিবেন। এর বেশি আপনারা আর ভাজবেন না। তারপর আমি সবশেষে দিয়ে দিব 1 চা চামচের মতন লেবুর রস। লেবুর রস আপনারা সবসময় শেষে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে তেতো হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল মজাদার স্বাদের চিকেন ক্যাশনাট সালাদ। আমার রেসিপিটি দেখে একবার ট্রাই করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। আমি একটা প্লেটে বেড়ে নিলাম, দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম, দিয়ে দিলাম সাদা তেল। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।